কেন আমার বোরকা পরতে হবে? বোরকা তো ইহুদি সম্প্রদায়ের যে হারদি বংশের নারীরা পরে। এই বিয়াদবের বাচ্চা বিয়াদব, এই শাহাবাগির মাগি, তোমার চ্যালেঞ্জ কে গ্রহণ করবে? এই উলঙ্গ মাগি, তোমার চ্যালেঞ্জ কে গ্রহণ করবে? হ্যাঁ, তোমার বোরকা ভালো লাগা, তুমি কুত্তার স্বভাব, কুত্তার মতো যে ঘুরবা, কুত্তির মতন ঘুরবা, কুত্তা তোমার পিছনে আছে, যেখানে যেখানে যাতে তোমার দশ সমস্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফেসবুক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখছেন, আমি সবাইকে লক্ষ্য করে বলি, আপনারা দেখছেন আজ কয়েকদিন ধরে ফেসবুকে একটা ব্যাপক ভাইরাল টপিক চলতেছে, যে এই যে শান্তা ফারজানা নামে একটি মেয়ে, এই মেয়েটা ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে একের পর এক পাগলা কুত্তির মতন, পাগলা কুত্তা তো না, ও তো কুত্তি, পাগলা কুত্তির মতন একের পর এক বক্তব্য দিয়ে চলেছে, লাগামহীন ভাবে কথা বলে চলেছে ইসলাম নিয়ে। আমার মনে হয় যে আপনারা জানেন যে কার্তিক মাসের একটা কুত্তি যেখানে থাকে, সেখানে কিন্তু ডানি বাই বাগান আগানে দিয়ে কিন্তু কয়েকটা কুত্তা সেখানে থাকে। তা আমার একটা ধারণা মনে হচ্ছে, এটা ভুলও হতে পারে, যে এই কুত্তিকে ওপেনে লাগাই দিয়ে কুত্তারা একে 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 সাপোর্ট দেওয়ার জন্য কুত্তারা কিছু ডানি বাই আছে। তা নাহলে একের পর এক এত দুঃসাহস বাংলার জমিনে পায় কি করে? আপনারা দেখছেন বুরকা নিয়ে যে কটূক্তিটা করছে, যে বুরকা, যে মুখ পুরা মুখ ঢাকা, হাত ঢাকা, পা ঢাকা, এই সমাজের এই বুরকা কোথায় পাইছে হুজুরা? উনি চ্যালেঞ্জ করছে, এই বিয়াদবের বাচ্চা বিয়াদব, তোমার চ্যালেঞ্জ কে গ্রহণ করবে? এই শাহাবাগির মাগি, তোমার চ্যালেঞ্জ কে গ্রহণ করবে? এই উলঙ্গ মাগি, তোমার চ্যালেঞ্জ কে গ্রহণ করবে? হ্যাঁ, তোমার বোরকা ভালো লাগা, তুমি কুত্তার স্বভাব, কুত্তার মতো যে ঘুরবা, কুত্তির মতন ঘুরবা, কুত্তা তোমার পিছনে আছে, যেখানে যেখানে যাতে তোমার দশ সমস্যা কি? তোমার বোরকা নিয়ে সাবধান হয়ে যাও। বাংলাদেশে বোরকা নিয়ে কটূক্তি, তসলিমা আসলামের কথা, ইতিহাস এত সহজে ভুলে যেও না। এটা বাংলার জমিন, উলামা একরামদের জমিন, পীর আউলিয়াদের জমিন। এই জমিন এত সোজা নয়, মুখে লাগাম দিয়ে কথা বলো। আমার তো মনে হয় পুরো মেন্টাল হয়ে গেছে, পাগলা কুত্তার মতন হয়ে গেছে। আপনার আরো একটা জিনিস দেখছেন, শরিয়া আইন নিয়ে কথা বলছে। শরিয়া আইন, যেই শরিয়া আইন মেয়েদেরকে কি বলে, পণ্য বানায়। শরিয়া আইন মেয়েদেরকে পণ্য বানায়, বিয়াদব। শরিয়া আইন মেয়েদেরকে পণ্য বানায়। দেখছো তুমি শরিয়া আইন কি বলে? মেয়েদেরকে পণ্য বানায়। সেই শরিয়া আইনের মুখে থুতু মারি। ও শরিয়া আইনের মুখে থুতু মারার কথা বলছে। ও যে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ এখন অনেক ভদ্র হয়ে গেছে, অনেক ভদ্র স্বাধীনতা রাখছে, যে তোর মতন একটা বেহায়া মেয়ে মানুষের দিকে কেউ তাকাচ্ছেও না, যার বনে যে তোমাকে কেউ মনে হয় কিছু বলতেছে না। তারা রাস্তাঘাটে তোর কুত্তার মতন পিটানোর কথা, কিন্তু কেউ তো কিছু করতেছে না। তার মানে দেশের মানুষ অনেকটা ভালো হয়ে গেছে। আবার শুনলাম যে ওর মাথা নাকি কেউ একবার বললো, কালকে শুনলাম ইসের ভিতরে যে 1 লাখ টাকা দিয়েছে। আবার আজকে সকালবেলা খুলে দেখলাম ফেসবুকে বক্তব্য, 1,70,000 টাকা দিয়েছে। এই তোর 70 পয়সা মূল্য আছে তোর? রাস্তার একটা কুত্তির কোনো মূল্য আছে? একটা কুত্তা যদি বাড়িতে কুত্তি পোষে, সেই কুত্তির বাচ্চা হয়, সেই কুত্তির প্রতি মহাব্বত থাকে, কিন্তু এই একই কুত্তি রাস্তায় আছে। রাস্তার কুত্তিরা স্বচ্ছ বাচ্চা দেয়, রাস্তার কুত্তিকে যে জায়গায় যাতা হয়, ওই কুত্তির কোনো মূল্য আছে? হ্যাঁ, ওই মূল্য আছে ওই কুত্তির? তোমার কি মূল্য থাকবে যে তোমার 1 লাখ মানুষ হুজুরা পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, যে তোমার মাথার জন্য 1,70,000 টাকা দিবে? টাকার দাম আছে, তোর কি দাম আছে? ভাইয়েরা আমার, আপনারা দেখছেন যে শরিয়া আইনের মুখে থুতু মারতে চাইছে। শরিয়া আইন কত বড় বেয়াদব! শরিয়া আইনের মুখে থুতু মারছে, সাথে সাথে বলতেছে আফগানিস্তানের এক্সাম্পলটাই নাড়ছে। আফগানিস্তানে বলে শরিয়া আইন চালু হয়েছে, বলে মেয়েদেরকে মারতে 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 ওই পর্যন্ত হাড় না ভাঙা পর্যন্ত। কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব, কত বড় বাটপার হলে এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারে? শরিয়া আইন নিয়ে ওই যে যেই সমস্ত ওলামা কেরামরা কথা বলেছে, তাদের বিরুদ্ধে সে কিভাবে তিরস্কার করতেছে। ভাইয়েরা আমার, আমাদের কিন্তু সচেতন হতে হবে। সাথে সাথে আপনারা লক্ষ্য করছেন যে বিয়াদবের আরেকটা ভিডিওতে দেখলাম যে বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলোকে উনি বলতেছে যে ব্যাঙের ছাতার মতন কওমি মাদ্রাসাগুলো জাগ্রত হয়েছে। কোথার থেকে জায়গা কি হয় এটা করে? কত বড় বিয়াদব! এই তোর সাহস থাকলে আসিস আমার মাদ্রাসায়, আসিস। বললাম তো আমার মাদ্রাসায় হয়। শালার বিয়াদব করি, নরাধম করি, জাহেল করি।
আল্লাহ হেফাজত করুক। ব্যাঙের ছাতার মতন কওমি মাদ্রাসাগুলো সহ্য করতে পারে না, তাহলে কত বড় শত্রু, রাসূলের শত্রু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা, আল্লাহর কোরআন পড়ালে সহ্য করতে পারে না, কোরআন পড়া সহ্য করতে পারে না, মাদ্রাসা সহ্য করতে পারে না। তো কত বড় জাহেল, কত বড় জাহেলের বংশধর, বেকুবের বংশধর। তারপরেও ফেসবুকে এসে এসে লম্বা লম্বা কথা বলতেছে। এর আমরাও ফেসবুক যারা আছেন, আমরা যারা আছে, আমরা একটু সতর্ক থাকি। এটা কাদের চক্রান্ত, কি চক্রান্ত, কি বাধা চাইতেছে। সাথে সাথে দেশের প্রশাসনকে বলবো, যে আমাদের প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা অতি দ্রুত এই ধরনের মেন্টালদেরকে আপনারা গ্রেপ্তার করুন, বিচারের আওতায় আনুন। তারা বাংলাদেশ বর্তমান শান্ত শৃঙ্খলা অবস্থা আছে, আবার কিন্তু এই একটাকে পুঁজি করে বাংলাদেশ কিন্তু আবার অশান্তি হয়ে উঠবে, অশান্তি হয়ে উঠবেই। উলামায়ে কেরামের ডাক দিলে অশান্তি হয়ে উঠবে। তার মধ্যে ওর মতন বেয়াদব শরিয়ার মুখে আইনের মুখে থুতু মারতে চায়, বোরকা নিয়ে কটূক্তি করতে চায়, কওমি মাদ্রাসাগুলোকে ব্যাঙের সাঁতার সাথে তুলনা করছে। তো ওর মতন বেয়াদবের কি হওয়া উচিত, ওর মতন বেয়াদবের শাস্তিটা কি হওয়া উচিত। এই জন্য আইন দেশের জনগণ হাত তুলে নেওয়ার আগেই বলবো প্রশাসনের আওতায় আনার জন্য, প্রশাসন এইটা ব্যবস্থা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুক, আমিন।